প্রেগনেন্ট। ভাই রে ভাই, এতটুকু মেয়েও নাকি প্রেগনেন্ট? এটা কি বাবা যায় বলো? আর কি দেখতে হবে ভাই আমাকে, আর কি দেখতে হবে সেটা বলো। আজ সকাল থেকে ঈশা খুব বমি করছিল। বেশি বমি করলে বমির ওষুধ খাওয়াই দে, তাহলে সব সমস্যার সমাধান হবে। আজ সকাল থেকে ঈশা খুব বমি করছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আর ডাক্তার আমাকে বললো তুমি বাবা হতে চলেছো। अरे कहना क्या चाहते हो? কোন ডাক্তারের কাছে নিছিলে সেটা আমি জানি না, মনে হয় যে ডাক্তারের কাছে নিছিলে সেই ডাক্তারে 3 বেলা ভাত না খায় 3 বেলা মাল খায় না। মানে এতটুকু একটা বাচ্চা মেয়ে, তোমরা দেখো সেই বাচ্চা মেয়েটা নাকি প্রেগনেন্ট। বাহ, এটা কোনো কথা হইলো রে? যেই বয়সে একটা বাচ্চা মেয়ে সে কিনা পুতুল নিয়ে খেলা করবে, সেই বয়সে এই মেয়েটা মনে হয় বাচ্চা নিয়ে খেলা করবে। তবে ভাই আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না, আমার কি বিয়ে হইব না? না না না, এসব তো হতেই পারে না, এগুলো তো মানাই যায় না, কিছু একটা তো আমাদেরকে করতে হবে। আসলে ভাই ভিডিওটা অনেকটা শেষ হয়ে যাইতেছে, বাট তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে তোমরা কেমন আছো। আসলে ওরা বিয়ে করতেছে তো আমি বিয়ে করতে পারতেছি না, তার জন্য আর কি। ওদের বাচ্চা হইতেছে আর আমি এখন পর্যন্ত এটা প্রেমও করতে পারলাম না। এই বাচ্চাটাকে পৃথিবীতে আনার সামর্থ্য আমার নেই। তোমরা কমেন্টে বলো বাচ্চাটাকে পৃথিবীতে আনবো আমি নাকি নষ্ট করে দেবো। যা বাবা, ওরা এটাও বোঝে যে একটা বাচ্চা নষ্টও করা যায়? ভাই আমার কাছে মনে হইতেছে যে আমরাই বাচ্চা রয়ে গেলাম, ওরাই মনে হয় যে বড় হয়ে গেছে। বাচ্চা না নিলে যে বাচ্চা ফালাইও দেওয়া যায় সেটা ওরা ভালো করে বোঝে। এরা কোনো সাধারণ বাচ্চা নয় লাইলা, এরা হলো অসাধারণ বাচ্চা। আর যদি কিনা তোমরা কমেন্ট বক্সে বলোই যে ভাই তোমার বাচ্চাটা তুমি ফেলে দাও, তোমার বাচ্চা তুমি নষ্ট করে ফেলো, তাহলে ভাই ও মনে হয় যে সেটাই করবে। सैयारा तू तो बदला नहीं है, मौसम तो ज़रा बदल गया। বেলি ফুলের মালা পরিয়ে তোমাকে সাথ পাকে জড়িয়ে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। ভাই বিশ্বাস করো মাঝে মাঝে আমার মনে হয় কি আমি এই দেশ ছাইরা চাঁদের দেশে চলে যাই, কারণ সেখানে হয়তোবা আমার এইগুলা দেখতে হইবে না। আমার মনে হয় হয়তোবা চাঁদের দেশে টিকটক অথবা চলতে পারবে না, আর ওপার বাংলায় ওই কলকাতার এইসব আমাকে দেখতেও হবে না বাড়া। নিজেদের ঠিক থাকতে হয় সবসময়। কি বলতো, ভালোবাসার মানুষটাকে এভাবে ভুলে গেলে চলে না। আবে বাড়া, তোরা ওকে কেউ বুঝা রে ভাই? আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, আমরা কিভাবে মনে রাখবো সেইটা বল। যদি কিনা গার্লফ্রেন্ড থাকতো তাহলে ভাই আমরা মনে রাখার একটা চেষ্টা করতাম, সেখানে তো আমাদের কোনো গার্লফ্রেন্ডই হইতেছে না। তবে হ্যাঁ আমরা এতটুকু বলতে পারি যে তোকে দেখার পরে আমাদের মনে অবশ্যই থাকবে। বউকে নিয়ে আর পারা যায় না, বউকে নিয়ে শুধু ফুচকা, মানে শুধু ফুচকা খেতে চায়। ভাই তোরা ফুচকা পরে খাস, আগে ওকে পোলিও খাওয়া, সাথে তুইও খাস। তোর যে চেহারা আর তোর যে অবস্থা, তাতে তোরা ভাই ফুচকা না ওই পোলিও খাওয়ারই যোগ্য। যখন আমি ওর হাত ধরেছিলাম তখন ও খুব ছোট ছিল। ভাই তুই কি ওর হাতটা ধরছিলি কি ওর জন্ম হওয়ার সাথে সাথে? না মানে বুঝতে পারতাছি না, ও যে এতটা ছোট, এখনো কি পরিমাণে ছোট, সেখানে কিনা ওর আরো ছোট বয়সে ওকে হাতটা ধরছে। তো হ্যালো গাইস, আজকে আমার খুব ভয় লাগছে। ঈশাকে আমি বলেছিলাম আজকে পার্কে বসে থাকতে, তো এখনো পর্যন্ত পার্কে পৌঁছায়নি। তো কি হবে এখন? ঈশা তো নিশ্চয়ই রেগে ফেটে গেছে। আজ অব্দি নিজের চোখ দিয়ে পার্ক দেখছি কিনা সেটাই সন্দেহ আছে, আর ওরা যায় পার্কে ঘুরতে। গাইস তোমরা মনে হয় যে আমার নেক্সট ভিডিও আর পাবা না, আমি মনে হয় ওদের শোকেই মরে যাবো ভাই। কথা বলতে এসেছি, আমি কোনো মিঙ্গেল সঞ্জু টঞ্জু না। এই মিঙ্গেল সঞ্জু আমার নিকনেম। তোমরা লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি একটা মেয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, এই আমার নিজের বোন। আবে সালা, সত্যি কথাটা বলছোস, ভালো হইছে, না হলে তো আমি পুরোপুরি গেছালাম। যে কিনা এতটুকু একটা মেয়ে সে কিনা আবার বাচ্চা হইতেছে, সে কিনা আবার প্রেগনেন্ট। তো বলি কি আগেই সব বইলা নিস রে ভাই। অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভাই। ভাই চ্যানেলে যদি ভিউ হয় বা প্রতিটা ভিডিওতে যদি লাইক হয় সাবস্ক্রাইব হয়, একটা ভালোই লাগে যে ভিডিও করতে আর কি।